শেখ পরিবারে টিউলিপ সিদ্দিককে নিয়ে গর্ব ও গৌরবের শেষ ছিল না। ৫ অগাস্টের আগ পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে টিউলিপ সিদ্দিক ছিলেন বড় বিজ্ঞাপন। ব্রিটিশ সরকারের মন্ত্রী হিসেবে বাংলাদেশের জন্য তিনি ছিলেন জাতিগত মর্যাদার প্রতীক। সেই টিউলিপ সিদ্দিক দুর্নীতির একাধিক অভিযোগ মাথায় নিয়ে মঙ্গলবার যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন। দেশে রাষ্ট্র ক্ষমতার পালাবদলে মা ও খালার দুর্নীতির অভিযোগের উত্তাপ বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ মন্ত্রীকেও স্পর্শ করেছে। মূলত মা ও খালার কারণেই ডুবতে হলো বঙ্গবন্ধুর নাতনি টিউলিপকে। খালা স্বৈরশাসক শেখ হাসিনা ও মা শেখ রেহানার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একাধিক মামলা এখন তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকায় বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার নেন টিউলিপ। লন্ডনের হ্যামস্ট্রিট এলাকায় একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন টিউলিপ। ওই সময় নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেছেন তিনি। যদিও টিউলিপের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ অনুমিত ও অপ্রমাণিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেওয়া পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেন, তিনি ভুল কিছুই করেননি। এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে সেটা সরকারের কাছ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে। দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম আসার বিষয়টি নিয়ে টিউলিপ পদত্যাগপত্রে লিখেছেন, পরিবারের সঙ্গে আমার সম্পৃক্ততার বিষয়টি সবাই জানে। যখন আমি মন্ত্রী হিসেবে শপথ নিই সে সময় আমি আমার পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য টিউলিপকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেন। সেই তদন্তের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপকে জানান, তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের প্রমাণ পাননি ম্যাগনাস। স্টারমার বলেন, আপনার জন্য দরজা খোলা রইল। এদিকে মঙ্গলবারই প্রধানমন্ত্রী স্টারমারের কাছে লেখা এক চিঠিতে ম্যাগনাস বলেন, তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায়নি। তবে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থী হিসেবে 2015 সালে লন্ডনের একটি আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন টিউলিপ। 2024 সালের নির্বাচনে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর গত জুলাইয়ে তিনি ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।